الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيع مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيع مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيع مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيع مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيع مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيع مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في التحقيق والتدقيق من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ নিঃস্বাদ মোবারক করেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ নিঃস্বাদ মোবারক করেন ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন যে সকলেই ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মোবারক এবং সম্মানিত রহমত মোবারক লাভ করতে পেরেছে পারার কারণে তারা সর্বপ্রকার নিয়ামত মোবারক লাভ করতে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ এই সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যে সম্মানিত ফালিয়াফরাহু সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোর পেয়েছে পাচ্ছে অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ সে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক বিশেষ এক নিয়ামত সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ সুবহানাল্লাহ এবং এই সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি বান্দা বান্দি উম্মত জিন ইনসান সকলের জন্যই যা কিছু প্রয়োজন সমস্ত বিষয়গুলি স্পষ্ট করে
ইরশাদ মুবারক করেছেন। সুবহানাল্লাহ। এখন সম্মানিত লাইলাতুল মুবারাকা লাইলাতুল শাবান, এই সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মাধ্যম দিয়ে তিনি সেটা বান্দা বান্দী উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন সম্মানিত কালামুল্লাহ ওনার একখানা আয়াত শরীফ, ওনার এক অংশ, ওনার তাহকিক এবং তাদকিক। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ মাইয়ুদলিল ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। সম্মানিত আয়াত শরীফ ওনার সহজ এবং সরল অর্থ হচ্ছে, যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ, ওনার কাছে যে হেদায়েত তলব করে তিনি তাকে হেদায়েত দান করে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। মাইয়ুদলিল ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আর যে বা যারা গুমরাহের মধ্যে দৃঢ় থাকে সে কশিন কালেও ওলিয়া মুর্শিদ, অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক, ওনার অলি বন্ধু, ওনাদের সোহবত সে লাভ করতে পারে না। নাউজুবিল্লাহ। এখানে অলিয়াম মুর্শিদা, শুধু অলি উল্লাহ শুধু নয়, যে সমস্ত অলি উল্লাহ ওনারা তালিম তালকিন দর্স তাদরিস করে থাকেন, ওনাদের সোহবত এখতিয়ার করতে সে পারে না। নাউজুবিল্লাহ। এখন আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের মধ্যে অনেক লক্ষ কোটি প্রকার রয়েছেন। তার মধ্যে বিশেষ দুই প্রকার। এক প্রকার হচ্ছেন যারা বেলায়েতের মধ্যে সম্পৃক্ত, ওনারা রুহানি ভাবে যে কায়নাতের মধ্যে ওনাদের দায়িত্ব কর্তব্য যে পালন করা, সেটা ওনারা যথাযথভাবে পালন করে থাকেন। সুবহানাল্লাহ। আর যারা কামালাতে নবুয়তের সাথে সম্পৃক্ত, ওনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওনারা তালিম তালকিন দর্স তাদরিসের বিষয়টা করা। সুবহানাল্লাহ। এখানে সেটাই বলা হচ্ছে ওলিয়াম মুর্শিদা, যারা ইরশাদ করেন, তালিম তালকিন দর্স তাদরিস দিয়ে থাকেন, সেই শ্রেণীর ওলি আল্লাহ ওনাদের সোহবত সে লাভ করতে পারবে না। নাউজুবিল্লাহ। দেখা যাচ্ছে যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক, ওনার কাছে যারা হেদায়েত তলব করবে তারাই শুধু হেদায়েত পাবে। আর যারা গুমরাহের মধ্যে দৃঢ় থাকবে না তারাও ওলিয়ে মুর্শিদ ওনাদেরকে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক পুরুষ মহিলা জিন ইনসানের জন্য একজন ওলিয়ে মুর্শিদ ওনার সতীত্বের করা কিন্তু ফরজ। সুবহানাল্লাহ। সম্মানিত হাদিস শরীফ নিঃসন্দেহে আনহু ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাইখু ফি আহলিহি কান-নাবী ফি উম্মতিহি ফি রাওয়ায়াতিন উখরা আশ-শাইখু লি কাওমিহি কান-নাবী ফি উম্মতিহি। একজন কামেল শায়েখ, তিনি ওনার অধীনস্থ যারা তাদের কাছে তদ্রূপ যেমন একজন নবী রসুল আলাইহিস সালাম ওনারা উম্মতদের নিকটে। সুবহানাল্লাহ। আবার বলা হচ্ছে একজন কামেল শায়েখ, তিনি ওনার কওমের কাছে তদ্রূপ যেমন একজন নবী রসুল আলাইহিস সালাম ওনারা ওনাদের উম্মতদের মধ্যে। সুবহানাল্লাহ। এখন এই সম্মানিত হাদিস শরীফ এবং সম্মানিত আয়াত শরীফ ওনাদের মাধ্যমে যে বিষয়টা বোঝার জন্য সহজ, যেহেতু সম্মানিত কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস ওনার লক্ষ কোটি ব্যাখ্যা বিশ্লেষণ। কালামুল্লাহ শরীফ যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক, ওনার কালাম মোবারক হওয়ার কারণে তিনি যেমন অসীম, ওনার ব্যাখ্যা বিশ্লেষণ অসীম। সুবহানাল্লাহ। আর সম্মানিত হাদিস শরীফ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার সম্মানিত কালাম মোবারক হওয়ার কারণে তিনিও অসীম, ওনার সাথে সংযুক্ত হওয়ার কারণে ওনার এই সম্মান হাদিস ওনার ব্যাখ্যা বিশ্লেষণ অসীম মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন এই আয়াত শরীফ আর হাদিস শরীফের যেটা সহজে উপলব্ধি করা যায় সেটা হচ্ছে প্রত্যেক বান্দাবান্দি উম্মত জিনিসের জন্য ফরজ হচ্ছে একজন কামেল শায়েখ ওনার সোহবত এখতিয়ার করা। সুবহানাল্লাহ। কারণ সে যদি হেদায়েত তলব করে, হেদায়েত লাভ করতে, তাহলে অবশ্যই একজন কামেল শায়েখ ওলিয়ে মুর্শিদ ওনার সোহবত তাকে এখতিয়ার করতেই হবে। সুবহানাল্লাহ। আর শুধু এখতিয়ার করলেই চলবে না, কতটুকু এখতিয়ার করতে হবে, যেমন উম্মত নবী এবং রসুল আলাইহিস সালাম ওনাদের কাছে, অর্থাৎ ওনাদেরকে যেভাবে আনুগত্য করে থাকে, অনুগত হয়ে থাকে, ঠিক তদ্রূপ একজন সালিক মুরিদ তার জন্য ফরজ যে তার শায়েখ ওনার ঠিক তদ্রূপ অনুসরণ, অনুকরণ এবং আনুগত্যতা করা। সুবহানাল্লাহ। এই বিষয়টা যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক, তিনি অন্যত্র আরো স্পষ্ট করে ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যিনি খালিক, যিনি মালিক, মহান আল্লাহ পাক, তিনি সরাসরি আদেশ মোবারক করতেছেন, হে ঈমানদাররা, তোমরা যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ, ওনাকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ ওনাকে ভয় করো, হাকিকত তাকওয়া হাসিল করো, এবং কি করবে সাথে সাথে কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা সাদিকিন ওনাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন সাদিকিন ওনাদের সঙ্গী হতে হবে। সরাসরি যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ তিনি আদেশ মোবারক করেছেন। সুবহানাল্লাহ। এবং সেই সাদিকিন ওরাই হচ্ছেন ওলিয়া মুর্শিদা। সুবহানাল্লাহ। এখন প্রত্যেক পুরুষ, মহিলা, জিন, ইনসান সকলের জন্য কিন্তু এটা ফরজ। আমরা যে প্রতিদিন আমাদের সাইয়েদুল আয়েশরী মাহফিল ওনার শেষে বলে থাকি যে এই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলি উপলব্ধি করার জন্য যে বিষয়টা প্রয়োজন, অর্থাৎ সম্মানিত লাইলাতুল মুবারাকা এবং সম্মানিত সাইয়েদুল আয়েশরী, অন্যান্য যত বিশেষ দিন রাত্রি মোবারক, যত বৈশিষ্ট্য সম্বলিত দিন রাত্রি মোবারক এবং যা কিছু রয়েছে, এবং সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস শরীফ, সম্মানিত ইজমা শরীফ, সম্মানিত কিয়াস শরীফ বোঝার জন্য যে সূক্ষ্ম সমাজের প্রয়োজন, সেটা কি করে সে হাসিল করবে, এটা হাসিল করার জন্যই কিন্তু তার যে দায়িত্ব কর্তব্য, একজন কামেল শায়েখ বায়াত গ্রহণ করা, অর্থাৎ অন্তরকে ইসলাহ করা। অন্তর ইসলাহ না হলে সে কিন্তু কখনো এগুলো বুঝতে পারবে না। সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছে, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মুমিনা ইজা আজনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় যখন কোনো মুমিন ইজা আজনাবা, যখন সে গুনাহ খাতা করে, কোনো মুমিন যখন গুনাহ খাতা করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ। কোন মোমেন বান্দা যখন গুনাহ খাতা করে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। নাউজুবিল্লাহ। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যখন সে তওবা করে ইস্তেগফার করে তখন কিন্তু তার কলটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইন জাদা জাদাত হাত্তা তালুয়া কলবাহু, আর সে গুনাহ বৃদ্ধি করতে থাকে তাহলে আস্তে আস্তে এই গুনাহ বৃদ্ধি হয়ে তার কলটা গুনার দ্বারা কালো এর দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। ফাযালিকুমুর রানা আল্লাযী যাকারাল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি যে ইরশাদ মোবারক করেছেন, কি করেছেন, যে অন্তরের মধ্যে যে মরিচা পড়ে যায়, অর্থাৎ অন্তরগুলি গুনার দ্বারা কলুষিত হয়ে যায়, সেটা কিভাবে, সেটাই কালামুল্লাহ শরীফ বলা হচ্ছে, যিনি খলিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ তিনি ইরশাদ করেন, কাল্লা বাল, কখনো না, নিশ্চয় বরং, রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে উপার্জন করেছে সেই উপার্জনের কারণে তাদের অন্তরগুলি সেই কলুষিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জংকার পড়ে গেছে, মরিচা পড়ে গেছে তাদের গুনাহ খাতার কারণে। এখন এই গুনাহ খাতার কারণে অন্তর যখন কলুষিত হয়ে যায়, মরিচা ধরে যায়, তখন কিন্তু সেই অন্তরগুলি সূক্ষ্ম ইলিম, সূক্ষ্ম সমজ সেটা লোপ পেয়ে যায়। নাউজুবিল্লাহ। সে তখন এটা বুঝতে পারে না। সেজন্য বলা হচ্ছে একজন সাদিকিন ওনাদের সোহবত মোবারক তোমরা ইখতিয়ার করো। সুবহানাল্লাহ। এখন সাদিকিন ওনাদের অনেক বর্ণনা সংক্ষেপে বোঝার জন্য হাদিস শরীফ বর্ণিত রয়েছে। আনন্দ ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল জুলাসাইনা খায়র ক্বালা মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমি মানতিকুহু ওয়া যাক্কারাকুমিল আখিরাতি আমালুহু। এই সম্মানিত হাদিস শরীফ উম্মতদের জন্য বলা হচ্ছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কার সোহবত ইখতিয়ার করব? হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সোহবত মোবারক ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ।
ওনাদের আর কোনো প্রয়োজন নেই কারো সোহবত এখতিয়ার করা, কিন্তু উম্মতদের জন্য পরবর্তী উম্মত তারা কি করবে, কাদের সোহবত এখতিয়ার করবে? সাদিকিন যারা, ওনারা কারা, ওনাদের কি সিফত, খুশুসিয়ত, বৈশিষ্ট্য, যিনি খলিক, যিনি মালিক, রব মহান তিনি ঈশ্বর করলেন তোমরা সাদিকিনদের সোহবত এখতিয়ার করো, তাহলে ওনাদের বৈশিষ্ট্যটাকে সেটাই তিনি ঈশ্বর করেন। মান যাক্কারাকুমুল্লাহু রিয়াতুহু, যাকে দেখলে এমন ব্যক্তিত্ব, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, ওনার কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াযাদা ফি ইলমিকুম মানতিকুহু, ওনার কথাবার্তা শুনলে তোমাদের ইলম বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াযাক্কারুল আখিরাত আমালুহু, ওনার আমল দেখলে পরকালের আমল করতে ইচ্ছে হয়। সুবহানাল্লাহ। এই তিনটা সিফত যদি কারো মধ্যে থাকে তাহলে তিনি এই সাদিকিন ওনাদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ। ওনার সোহবত এখতিয়ার করতে হবে। সুবহানাল্লাহ। আমরা যেটা বলে থাকি যে প্রত্যেক পুরুষ, মহিলা, জিন, ইনসানের জন্য বায়াত গ্রহণ করা ফরজ, এবং বায়াত গ্রহণ করে এই যোগ্যতা সম্পন্ন, সিফত সম্পন্ন যারা কামেল শায়েখ, ওনাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আরেকখানা হাদিস ইমাম হাসান বসরি বর্ণনা করেন যে সাদিকিন ওনাদের বৈশিষ্ট্য খুসুত কি হবে, ইন্নামাল ফাকিহু আয-যাহিদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরা আল বাসীরু বিজামবিহি আল মুদাইম আলা ইবাদাতি রাব্বিহি আল লরিউ আল কাফু নাফসু আন আরাদিল মুসলিমিন আল আফিফ আন আমওয়ালিহিম আন নাসর জামাতিহিম। এখানে কতগুলি সিফত বর্ণনা করা হয়েছে। যারা সাদিকিন, আল্লাহওয়ালা, যারা ফকি, ওনাদের বৈশিষ্ট্যটাকে সেটাই বলা হচ্ছে ইন্নামাল ফাকিহু আয-যাহিদু ফিদ দুনিয়া। ওনাদের খুশি প্রথম খুশি, ওনারা দুনিয়া থেকে বিরাগ হবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার মোহগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ। আর রাগিবু ফিল আখিরা, ওনারা সবসময় পরকালের দিকে রুজু হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল বাসীরু বিজামবিহি, সবসময় তারা গুনার প্রতি সতর্ক থাকবেন যাতে গুনাহ খাতা না হয়। সুবহানাল্লাহ। আল মুদাইমু আলা ইবাদাতি রাব্বিহি, এবং সবসময় তারা ইবাদত বন্দেগী, জিকির ফিকিরে মশগুল থাকবেন। সুবহানাল্লাহ। আল অরিউ, অত্যন্ত মুত্তাকি পরেজগার হবেন। সুবহানাল্লাহ। আল কাফু নাফসু আন আরাদিল মুসলিমিন, মুসলমানদের মান সম্ভ্রম নষ্ট ওনারা করবেন না, সেদিকে ওনারা সতর্ক সাবধান থাকবেন। সুবহানাল্লাহ। আল আফিফ আন আমওয়ালিহি, এবং মুসলমানদের মাল সম্পদের প্রতি ওনারা লোভ করবেন না। সুবহানাল্লাহ। আন নাসল জামাতিহি, ওনার যা জামাত থাকবে, ওনার অন্তর্ভুক্ত, ওনার যারা অধীন, ওনার মুহিব্বিন, মোতাকিদিন, মুরিদিন যারা থাকবেন তাদেরকে তিনি সবসময় নসিহত করবেন। সুবহানাল্লাহ। এই যোগ্যতা সম্পন্ন লোক যিনি ওনার সোহবত, অর্থাৎ ওনার কাছে বায়াত গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। যেটা আমরা বলে থাকি যে প্রত্যেক পুরুষ, মহিলা, জিন, ইনসান, ছেলে, মেয়ে, ছোট বড় সবার ফরজ হচ্ছে একজন কামেল শায়েখ বায়াত গ্রহণ করা। এখন বায়াত গ্রহণ করে কি করবে? জিকির ফিকির করতে হবে। এখন জিকির ফিকিরের খুসরত কি? কালামুল্লাহ শুনব, ঈশ্বর মর করা হচ্ছে, অনেক আয়াত শরীফ, অনেক হাদিস শরীফ, মূল বোঝার জন্য সহজ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে, নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনার সম্মান জিকির, ওনার দ্বারাই অন্তর ইতমিনান অর্থাৎ ইসলাহ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। কারণ ইসলাহ প্রাপ্ত অন্তর ছাড়া কিন্তু এই লাইলাতুল মুবারাকা বোঝা যাবে না। যার জন্য অনেকেই ওলামাইসু হোক, ধর্ম ব্যবসায়ী হোক, দুনিয়াদার হোক, ইসলামী চিন্তাবিদ, তারা এই সমস্ত বিশেষ দিন রাত্রি মোহরমের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। এদের অন্তরগুলি মরিচা পড়ে গেছে, জংকার ধরে গেছে, এদের সমাজ নষ্ট হয়, তার জন্যই তারা সেটা বলে থাকে। সেই জন্যই বলা হচ্ছে যে বায়াত গ্রহণ করতে হবে, জিকির ফিকির করতে হবে, জিকির আজকার, ওনার দ্বারাই অন্তরটা ইসলাম প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। সেটি কিন্তু হাদিস শরীফ হয়েছে একাধিক বর্ণনা। ফি ইবনে আদম মুদগা, ইন্না ফিল জাসাদে মুদগাতা, ইজা সালুহাত সালুয়াল জাসাদু কুল্লু, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াল কল। যে বলা হচ্ছে সম্বন্ধে হাদিস ইরশাদ মরক করা হচ্ছে, মানুষের শরীরে এক টুকরা গোশত রয়েছে, যখন সেই গোশতটা ইসলাম প্রাপ্ত হয় সমস্ত শরীরটা ইসলাম প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আর যখন সেই গোশতের টুকরা বরবাদ হয়ে যায়, অর্থাৎ কলুষিত হয়ে যায়, তখন তার সমস্ত শরীরটা কলুষিত হয়ে যায়। নাউজুবিল্লাহ। সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে কলব। সুবহানাল্লাহ। এই কলবকে ইসলাহ করতে হবে। সেটাই অন্য আয়াতে বলা হচ্ছে মাইয়াশান যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুন আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি নিজেই সম্মান করেন। যারা আমার জিকির থেকে গাফিল হবে তাদের কি হবে? অত্যন্ত ফিকিরের বিষয়। কালামুল্লাহ শরীফ ওনার ইরশাদ করা হচ্ছে মাইয়াশান যিকরির রহমান, যারা আমার জিকির থেকে গাফিল হবে তাদের কি হবে? নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তার জন্য একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওই শয়তানটা তার বন্ধু হয়ে যায়। নাউজুবিল্লাহ।
বন্ধু সে কি করে? অন্যম লাইয়াসুদ্দুন মানিস সাবিল, শয়তান তাকে নেক কাজ থেকে ফিরিয়ে রাখে। নাউযুবিল্লাহ। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সে ব্যক্তি মনে করে সে হেদায়েত প্রাপ্ত। নাউযুবিল্লাহ। আজকে কিন্তু সারা পৃথিবীর মুসলমানরা এখন আওয়ামুন নাসক, সাধারণ লোক, চিন্তাবিদ, ইসলামী দাবি করে, কেউ আলেম ওলামা সুফি দরবেশ দাবি করে। এরা দেখা যাচ্ছে কাফের মুশরিকদের মহব্বত রাখতেছে, এরা তন্ত্র মন্ত্র করে যাচ্ছে, গান বাজনা বেপরদা ছবি টিভি এগুলি জায়েজ ফতোয়া দিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। সর্বপ্রকার হারাম কাজে তারা জড়িত হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। তার কারণই হচ্ছে আসলে এটা জিকির আজকার না করার কারণে এদের সঙ্গী একটা শয়তান হয়ে গেছে। নাউযুবিল্লাহ। শয়তানের যে কাজ, কুফরি কাজ করা, শিরকি করা, সেটাই করাচ্ছে, আর তারা মনে করতেছে যে তারা অনেক দিন ওনার খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। সেটা কিন্তু হাদিস শরীফ নিঃসন্দ করা হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস শরীফ বলা হচ্ছে, আর শাইতানু জাসিম আলা কলবি আদম ফাইজা যাকারাল্লাহ ফানাসা ইজা গাফালা ওয়াসওয়াসা। যখন আদম সন্তান জিকির আজকার করে তখন কি হয়? শয়তান তখন পালিয়ে যায়। সুবহানাল্লাহ। শয়তান মানুষের কলবের মধ্যে বসে থাকে। আর শয়তানু জাসিম আলা কলবি আদম, শয়তান সাধারণভাবে মানুষের কলবের মধ্যে বসে থাকে। যখন সে জিকির করে তখন শয়তানটা পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন সে গাফিল হয় তখন শয়তানটা কি করে? তাকে অসসে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যারা জিকির করে না তাদের কলবে যেটা শয়তান রয়েছে, এই শয়তানটা তাদের সাথে থাকতে তার বন্ধু হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এখন বন্ধু বেশি, শয়তানটা তাকে নেক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত। নাউযুবিল্লাহ। কাজী কলবি জিকির করা ছাড়া কোনো ব্যক্তির পক্ষে, যিনি ইনসান, কারো পক্ষে কখনো ইসলাহ হাসিল করা সম্ভব নয়। সে যতই দাবি করুক তার দাবিটা হবে মিথ্যা। নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে যে বায়াত গ্রহণ করতে হবে, সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, এবং জিকির ফিকির করার সাথে শুধু জিকির ফিকির করলে চলবে না, সোবত ইখতিয়ার করতে হবে। বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে। এখন এই সোবত ইখতিয়ার করার যে বিষয়টা, এটা তো আদেশ মোরক করে। এছাড়াও আরো আয়াত শরীফে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি ইরশাদ করেন, অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি সরাসরি আদেশ করতেন, অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি ইরশাদ, তোমরা তোমাদের নফসকে, নিজেদেরকে ওই সমস্ত লোক ওনাদের সোবত লাজিম করে নাও, যে সমস্ত ব্যক্তি তোমরা সকাল সন্ধ্যা জিকির আজকার করে থাকেন, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক, ওনার রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে যারা জিকির আজকার করেন, ওনাদের সোবতকে তোমরা ওয়াজিব লাজিম করে নাও। সুবহানাল্লাহ। এরপর আবার কি বললেন? শুধু এতটুকু না, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। এরপর আবার ইরশাদ করলেন, ওয়ালা তা'দু আইনাকা তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত, দুনিয়ার জন্য আল্লাহ ওয়ালা এবং আল্লাহ ওয়ালি ওনাদের থেকে তোমরা ফিরে যেও না। নাউযুবিল্লাহ। প্রথম তো যিনি খালিক, যিনি মালিক, রব, মহান তিনি আদেশ করছেন, তোমরা যারা আল্লাহ 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 আলী সকাল সন্ধ্যা জিকির আজকার করে থাকেন, রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে ওনাদের সোহবত তোমরা লাজিম ওয়াজিব করে নাও। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন যে তোমরা দুনিয়া তো বসবাস করবে, কিন্তু এই দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে, দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদ কামাই করতে যে আল্লাহ এবং আল্লাহ আলী ওনাদের থেকে কিন্তু তোমরা দূরে সরে যেও না। নাউযুবিল্লাহ। আরো বলতেছেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবান যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। যে তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত যদি হয়ে যাও, তাহলে কিন্তু এমন লোকদের সোবত ইখতিয়ার করবে যাদের সোবত ইখতিয়ার করার জন্য নিষেধ করা হচ্ছে, যে ওই সমস্ত লোকদের সোবত তোমরা ইখতিয়ার করো না যাদের কলগুলি যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ ওনার জিকির থেকে গাফিল। এই গাফিল হওয়ার কারণে কি হচ্ছে? এই গাফলতি কেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবান যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু। তারা নফসের পায়রবি করে। নাউযুবিল্লাহ। যার কারণে তাদের আমলগুলি সম্মানিত শরীয়ত ওনার খেলাফ। নাউযুবিল্লাহ। কিন্তু বিষয়টি স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, যারা নফসের পায়রবি করে, অর্থাৎ যারা জিকির আজকার করে না, আল্লাহ ওয়ালা ওনাকে বায়াত গ্রহণ করে না, সবক নেয় না, জিকির ফিকির করে না, সোবত ইখতিয়ার করে না, এদের সাথে একটা শয়তান থাকে, ওই শয়তানটা তাদের বন্ধু হয়ে যায়। নাউযুবিল্লাহ। সে তাদের অসসে দিয়ে কুফরি কাজ করিয়ে থেকে সেদিকে যেন এই যে অমঙ্গল পূজা করালো। নাউযুবিল্লাহ। এই অমঙ্গল পূজা তো মুসলমানরাই করলো। নাউযুবিল্লাহ।
বৈশাখী পূজা করলো, সেটাও মুসলমান নামধারী লোকরা করলো, নাউজুবিল্লাহ। আবার 21শে ফেব্রুয়ারিতে সেটাও তারা পূজা করলো, নাউজুবিল্লাহ। এখন দেখা যাচ্ছে তারা মূর্তির পক্ষে বলে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আবার মুসলমান নামধারীরা বাল্যবিবাহ খাস সুন্নত মোবারক তার বিরুদ্ধে বলে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এখন দেখা যাচ্ছে এটা অসংখ্য অগণিত কুফরি বিষয় তারা জড়িত হয়ে যাচ্ছে। একমাত্র কারণ হচ্ছে তাদের অন্তরটার মধ্যে একটা শয়তান আছে। এরা মুসলমান দাবি করলেও এদের জিকির ফিকির না করার কারণে, আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালা ওদের সৌদ ইখতিয়ার না করার কারণে, বায়াত গ্রহণ না করার কারণে, সৌদ ইখতিয়ার জিকির আজকার না করার কারণে এবং সৌদ ইখতিয়ার না করার কারণে কি হচ্ছে, তাদের সেটা একটা শয়তান রয়ে গেছে। এই শয়তানটা তাদেরকে নেক কাজ থেকে ফিরিয়ে রাখতে চায়, হারাম ফতোয়া দিয়ে দিয়ে তাদেরকে গুমরা করে মুশরিক করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এটা সারা পৃথিবীতে কিন্তু সেটা হচ্ছে। এখন মুসলমান নামধারী লোকেরাই কিন্তু কুফরি শিরকি কাজগুলি বেশি বেশি করে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এরা মুসলমান নাম দিয়ে হিন্দুদের পূজাতে যায়, খ্রিস্টানদের অনুষ্ঠানে যায়, বৌদ্ধদের অনুষ্ঠানে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু কোনো কাফের মুশরিক বেদিন বদ্দিন হিন্দু বৌদ্ধ মজিদ মুশরিক কেউ দেখাতে পারবে না তারা শয়বরাতের মাহফিলে এসেছে, নাউজুবিল্লাহ। কাজে তাদের শয়তান আছে, এই শয়তানটা তো কাফির, মালউন। এই মালউন শয়তানটা তাদেরকে কুফরি শিরকি করাচ্ছে, কাফিরদের দিকে রুজু করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। সেটাই কিন্তু যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি বলেছেন যে আল্লাহ তাদু আইনা কানুম তুরিদু জিনাতাল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার মোহে মোহগ্রস্ত, দুনিয়ার সৌন্দর্যে তোমরা মোহগ্রস্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ থেকে দূরে সরে যেও না। দূরে সরে গেলে কি তোমরা গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে। এখন আল্লাহওয়ালা এবং আল্লাহদের সৌদ ইখতিয়ার করা লাজিম ওয়াজিব। সম্মানিত হাদিস শরীফ আমাদের ইসলাম করা হচ্ছে, কি করা হচ্ছে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين فيها والمتجالسين فيها والمتزاورين فيها والمتبازلين فيها। এই সম্মানিত হাদিস ইসলাম করা হচ্ছে। হযরত ফকিহুল উম্মত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক কি করেন? তিনি ইরশাদ কি বলেন? যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি ইরশাদ কি বলেন? قال الله تعالى ওয়াজাবাত মহাব্বতি, যে আমার মহব্বত মোবারক আমি ওয়াজিব করেছি তাদের জন্য। কাদের জন্য? আমার সম্মানিত মহব্বত মোবারক আমি খালিক, আমি মালিক, রব মহান আল্লাহ পাক আমার মহব্বত মোবারক আমি ওয়াজিব করেছি। কাদের জন্য? লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা পরস্পর আমার সম্মানার্থে মহব্বত করে থাকে তাদের জন্য, সুবহানাল্লাহ। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আমার সম্মানিত মহব্বত বর্গের কারণে পরস্পর একসাথে ওঠা বসা করে থাকে, সুবহানাল্লাহ। ওয়াল মুতাজাওরিনা ফিয়া, যারা আমার সম্মানিত মহব্বত বর্গের কারণে এরা একজন একজনের জিয়ারত সাক্ষাৎ করে থাকে, সুবহানাল্লাহ। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, আমার সম্মানিত মহব্বত বর্গের কারণে পরস্পরের জন্য তারা টাকা পয়সা খরচ করে থাকে, সুবহানাল্লাহ। অর্থাৎ বলা হচ্ছে কোন যিনি ইনসান এখন যেহেতু সম্মানিত নবুয়ত ওনার মাকাম বন্ধ হয়ে গেছে, এখন কোন নবী রাসূল আসবেন না, আউলিয়া কেরাম ওনারা আসবেন, তাহলে ওনাদের সাথে যারা মহব্বত রাখবে, ওনাদের সাথে যারা ওঠা বসা করবে, ওনাদের যারা দিদার জিয়ারত করবে, ওনাদের জন্য যারা টাকা পয়সা খরচ করবে, তাদের জন্যই যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি ওনার সম্মানিত মহব্বত মোবারক ওয়াজিব করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যারা আল্লাহ ওনাদের সৌদ ইখতিয়ার করা এটা ফরজ করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত একটা সূক্ষ্ম বিষয়। একে তো হচ্ছে বায়াত গ্রহণ করতে হবে, দ্বিতীয় জিকির ফিকির করতে, তৃতীয় সৌদ ইখতিয়ার করতে। সৌদ ইখতিয়ার করা ব্যতীত কিন্তু হাকিকি কখনো তাকবিলে পৌঁছা সম্ভব নয়। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা যে সাহাবিয়তের মাকাম অর্জন করলেন সম্মানিত সোহবত মোবারক ইখতিয়ার করার মাধ্যম দিয়ে, সুবহানাল্লাহ। হযরত ওয়াইস আল করনী রহমাতুল্লাহ ওনার অনেক সিফত, অনেক সানা সিফত রয়েছে। তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে ওনার এক 32টা দাঁত তিনি ভেঙে ফেলেছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু তিনি সাহাবিয়তের মাকাম অর্জন করতে পারেননি, কারণ তিনি সম্মানিত সোহবত মোবারক ইখতিয়ার করতে পারেননি। তিনি পরবর্তী হযরত ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ওনার সম্মানিত সোহবত ইখতিয়ার করে তিনি শ্রেষ্ঠ তাবি ওনাদের অন্তর্ভুক্ত হয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে সোহবত মোবারক ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্যটা কতটুকু এটা ফিকির করতে হবে। ফিকির না করলে কিন্তু এটা বোঝা কখনোই সম্ভব না।
যে সোবত ইখতিয়ার করতে হবে, এবং সোবত ইখতিয়ার করতে হবে। আর সোবত মোতাসিরা, সোবত তাসির করে, ক্রিয়া করে থাকে। সোহবত ব্যতীত তাকমিলে পৌঁছা কখনো সম্ভব নয়, এবং এই সোহবতটা অত্যন্ত আদবের সাথে ইখতিয়ার করতে হবে। আদবের সাথে ইখতিয়ার, বেয়াদবির সাথে করলে তার ইহকাল পরকাল দুই কালই নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই প্রসঙ্গে বলা যে সোবত ইখতিয়ার করার যে বিষয়টা, এখন তো হাজারো লক্ষ কোটি অকেয়া রয়েছে। আদবের বিষয়টা লক্ষ কোটি অকেয়া। একটা অকেয়া মসুদ, যেটা আমাদের মাছিক আল-বায়ানের শরীফ, এটা কিন্তু দেওয়া হয়েছিল হযরত গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বরফিস সাহেব ওনার সানি উমরি মোবারকে। আবু সাইদ আব্দুল্লাহ তামিমি শাফি, এক ব্যক্তি বড় আলিম, সে ব্যক্তি বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? সে ব্যক্তির বক্তব্য হচ্ছে, সে ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা অবস্থায় আরেকজন বন্ধু ছিল সে ব্যক্তির, ইবনু সাক্কা নাম। দুজনকে খুব বড় আলিম, তবে ইবনু সাক্কা অনেক ইলমুল জাহের অনেক শিক্ষা করেছিল। সেই আবু সাইদ আব্দুল্লাহ বর্ণনা করতেছে, একদিন সে ব্যক্তির একটা অভ্যাস ছিল, ইবনু সাক্কা সহ সেই জামানায় যারা আউলিয়া কেরাম, ওনাদের সোবত তারা ইখতিয়ার করত। একদিন সে ব্যক্তির বক্তব্য হচ্ছে, ইবনু সাক্কা, আবু সাইদ আব্দুল্লাহ এবং গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বরফিস সাহেব ওনার সহ এক বুজুর্গ ব্যক্তির জিয়ারতে গেল। সে বুজুর্গ ছিলেন জামানার গাউস। উনি যেখানে ওনার খানকা শরীফে মানুষ গেলে অনেক সময় সাক্ষাৎ পেত, অনেক সময় পেত না, তিনি অদৃশ্য হয়ে যেতেন। সুবহানাল্লাহ। যখন সাক্ষাতে তারা যাচ্ছিল, ইবনু সাক্কা বলেছিল যে আমি এমন একটা প্রশ্ন করবো এই গাউস ওনাকে, তিনি আর জবাব দিতে পারবেন না, নাউজুবিল্লাহ। আর আবু সাইদ আব্দুল্লাহ সে বলল আমি এমন একটা প্রশ্ন করব, দেখি তিনি কি জবাব দেন, নাউজুবিল্লাহ। আর গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বরফিস সাহেব তিনি বললেন, অত্যন্ত বেয়াদবি, আমরা যে বুজুর্গ ব্যক্তির সোবত ইখতিয়ার করবো, ওনাতে ফায়দা হাসিল করবো, ওনাকে প্রশ্ন করা বেয়াদবি, আমি কখনো প্রশ্ন করব না। সুবহানাল্লাহ। সত্যি আবু সাইদ আব্দুল্লাহর বর্ণনা, যে সেখানে যখন যে পৌঁছলো, তখন সে গাউস তিনি সেখানে ছিলেন না, অদৃশ্য ছিলেন। কিছুক্ষণ তিনি জাহির হলেন। জাহির হয়ে তিনি প্রথমে অত্যন্ত অসন্তুষ্টি দৃষ্টিতে সে ইবনু সাক্কার দিকে বললেন, হে ইবনু সাক্কা, তুমি বলেছিলে আমাকে একটা প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না, নাউজুবিল্লাহ। তোমার প্রশ্ন হচ্ছে এটা, আর জবাব এটা, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, আমি দেখতে পাচ্ছি তুমি কুফরির আগুনে প্রজ্বলিত হচ্ছ, নাউজুবিল্লাহ। এরপর সেই বুজুর্গ ব্যক্তি তিনি আবু সাইদ আব্দুল্লাহ দৃষ্টি করে বললেন, তুমি চরম বেয়াদবি করেছো, তুমি বলেছো এমন একটা প্রশ্ন করে, আমি কি জবাব দিই তুমি সেটা দেখবে। তোমার প্রশ্ন হচ্ছে এটা, তোমার জবাব হচ্ছে এটা, তবে তুমি যে বেয়াদবি করছো এই জন্য তুমি মনে রেখো দুনিয়া তোমাকে পাকড়াও করে, তুমি দুনিয়াদার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর গাউসুল আজম সৈয়দুল আউলিয়া হযরত বরফিস সাহেব তোমার দিকে দৃষ্টি করে তিনি বললেন অত্যন্ত সন্তুষ্টির সাথে, আপনার আদব শরাফত, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনার জামানায় আপনি কুরসির মধ্যে বসে বলবেন, আমার কদম আউলিয়া কেরাম ওনাদের গর্দানের উপর, আপনার এই কাউল মোবারকের পরে সমসাময়িক যত আউলিয়া কেরাম ওনারা সেটা সকলে মেনে নিবেন। সুবহানাল্লাহ। সে আবু সাইদ আব্দুল্লাহর বক্তব্য হচ্ছে, পরবর্তী সময় গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বরফিস সাহেব উনি যে আদব রক্ষা করতে, তার জন্য উনি ওনার যথাযথ ওনার মাকামে তিনি পৌঁছেছেন। সুবহানাল্লাহ। আর ইবনু সাক্কা সে চরম বেয়াদবি করেছিল, সেই বুজুর্গ ব্যক্তি গাউস উনি যে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি তুমি কুফরির আগুনে প্রজ্বলিত হচ্ছ, সে ব্যক্তি পরবর্তী সময় অনেক লেখাপড়া করার কারণে অনেক বহাস সে করতো, কেউ তাকে পরাস্ত করতে পারত না, যার কারণে খলিফা তাকে ডেকে একটা চাকরি দেয়। তাকে শেষ পর্যন্ত কনস্টান্টিনোপলে পাঠানো হয়। সেখানে খ্রিস্টান শাসক ছিল, সেই ইবনু সাক্কা সেখানে যায়। তার আকল বুদ্ধি সমজ দুনিয়াবি ইলিম দেখে সে ব্যক্তি সন্তুষ্ট হয়। খ্রিস্টান শাসক তার সাথে থাকতে থাকে। একদিন সে খ্রিস্টান শাসকের একটা মেয়ে ছিল, সেটাকে দেখে ইবনু সাক্কার পছন্দ, সে প্রস্তাব দেয়। কিন্তু খ্রিস্টান ব্যক্তি বলল তোমার কাছে মেয়ে দেওয়া যাবে না, তুমি খ্রিস্টান না হওয়া পর্যন্ত। তখন ইবনু সাক্কা কিন্তু খ্রিস্টান হয়ে মোরতাদ হয়ে সে মেয়েটাকে বিয়ে করে, নাউজুবিল্লাহ। এবং সে অবস্থা তার ইন্তেকাল হয়, নাউজুবিল্লাহ। সেটি সম্মানিত গাউস যিনি বুজুর্গ ব্যক্তি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি তুমি কুফরির আগুনে প্রজ্বলিত হচ্ছ, নাউজুবিল্লাহ। আর আবু সাইদ আব্দুল্লাহ সেও পড়াশোনা ভালোই করেছিল, যার কারণে সে জামানায় যে সুলতান ছিলেন তাকে পাঠিয়েছিলেন তাকে দামেস্কে ওয়াকফ সম্পত্তি দেখাশোনার জন্য। সেখানে যে সেই সম্পত্তির মোহে মোহগ্রস্ত হয়ে সে দুনিয়াদার হয়ে যায়, নাউজুবিল্লাহ। কাজী সোহবত ইখতিয়ার করতে হবে, তো সেখানে অবশ্যই আদব রক্ষা করতে হবে। বেয়াদব মাহরুম গাছ লুৎফের রব, বেয়াদব কিন্তু সম্মানিত যিনি খলিক, যিনি মালিক, রব মহান সম্মানিত রহমান সে বঞ্চিত, নাউজুবিল্লাহ।
যে আদবের সাথে সবত ইখতিয়ার করে, তাহলে তার জন্য কামিয়াবি রয়েছে। যেটা আমরা বলে থাকি যে বায়াত গ্রহণ করতে হবে, সবক নিয়ে জিকির সাথে সবত ইখতিয়ার করে, সবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে কিন্তু ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে হবে। এখন যে যতটুকু আদবের সাথে সবত ইখতিয়ার করতে হবে, সে ঠিক ততটুকু ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। আর এই ফয়েজ তাওজ্জুহ অনুযায়ী সে ইসলাহ হাসিল করবে। সুবহানাল্লাহ। ফয়েজ তাওজ্জুহ অনুযায়ী সে ইসলাহ হাসিল করবে। সবত ইখতিয়ার করার যে বিষয়টা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সবত ইখতিয়ার করা ব্যতীত কার পক্ষে কোনো কামিয়াবি হাসিল করা কখনোই সম্ভব নয়। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি সমস্ত হযরত ফেরেশতা আলাইহিসসালামের উনি রাসূল হিসেবে মনোনীত হলেন। সুবহানাল্লাহ। প্রথম কারণ হচ্ছে তিনি সৃষ্টির পরে 10,000 বৎসর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাত এবং সালাম মোবারক পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বলা হয় যে সম্মানিত নবুয়ত মোবারক প্রকাশ হওয়ার পর, রিসালাত মোবারক প্রকাশ হওয়ার পর 23 বছর জিন্দেগি মোবারকে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি 24,000 বার সওবত মোবারক ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ। এই সওবত কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিষয়। বলা হয় সওবতে সালেতুরা সালেকুনা তলেতুনা তলেকুনা, আল্লাহ ওনাদের সওবতকে আল্লাহ করে দেয় আর বদতাসির তোমাকে গোমরা করে দেয়। নাউজুবিল্লাহ। কাজে সওবতটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। জন্য বলা হয় মির্জা মাজার জানা শহীদ রহমতুল্লাহ একজন বিশিষ্ট বুজুর্গ, তিনি হাফেজে মাদার জান। মির্জা মাজার জানা শহীদ রহমতুল্লাহ তিনি হাফেজে মাদার, মার রেহেম শরীফ তিনি 30 বার হাফেজ হয়ে জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তিনি পরবর্তী বড় আলিম হয়েছেন, তিনি ওলিয়ে মাদারজাত হাফেজে মাদারজাত বড় ওলি হয়েছেন, বড় আলিম হয়েছেন। হযরত নূর মোহাম্মদ বাদানী রহমতুল্লাহ ওনার শায়েখ, ওনার কাছে তিনি খেলাফত লাভ করেছেন। সুবহানাল্লাহ। তিনি প্রতিদিন ওনার শায়েখ ওনার দরবার শরীফে যেতেন। একদিন উনি যখন ওনার দরবার শরীফে গেলেন খানকা শরীফে, তখন ওনার শায়েখ নূর মোহাম্মদ বাদানী রহমতুল্লাহ বলতেছেন, মির্জা সাহেব আপনার শরীর থেকে শরাবের গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ। কি কারণ? তিনি আশ্চর্য, কারণ তিনি তো শরাব কখনো চোখেও দেখেননি, তাহলে শরাবের গন্ধ আসলো কোথা থেকে? তখন অনেক ফিকির করার পর তিনি বললেন, হে আমার শায়েখ, আমার মনে হচ্ছে আপনার দরবার শরীফে আমি যখন তাসসিমর আনতেছিলাম, রাস্তাতে হেঁটে আসতেছিলাম, বিপরীত পাশ দিয়ে একটা মাতাল শরাবখোর সে হেঁটে যাচ্ছিল, বাতাসটা তার শরীর থেকে আমার দিকে আসতেছিল, মনে হচ্ছে তার শরীরের বাতাস আমার শরীরে লাগার কারণে আমার শরীর থেকে শরাবের গন্ধ বের হচ্ছে। নাউজুবিল্লাহ। এখন থেকে ফিকির করতে হবে। ওলিয়ে মাদারজাত হাফেজে মাদারজাত আলেম হক্কানি রব্বানি, তিনি একজন বিশিষ্ট খলিফা বুজুর্গ ওলি আল্লাহ। ওনার শরীর মোবারকে যদি শরাবখোরের বাতাস লাগলে শরাবের গন্ধ বের হয়, তাহলে এখন কি হবে? এখন মানুষ যারা চলাচল করে থাকে বাজারে বন্দরে হাটে মাঠে ঘাটে, তাহলে তাদের শরীরে কিসের গন্ধ বের হবে? এটা ফিকির করতে হবে। এটা কিন্তু সূক্ষ্ম একটা বিষয়। এই জন্য জিকির আজকার করতে হবে অনেক বেশি। জিকির আজকারের দ্বারাই অন্তরটা ইসলাম প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। সওবত ইখতিয়ার করতে হবে। সওবত ইখতিয়ার করে ফয়েজ তাওজ্জুহ হাসিল, যখন ফয়েজ তাওজ্জুহ হাসিল করবে তখনই অন্তরটা হাকিকি ইসলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিষয় ফিকিরের বিষয়। হাদিস শরীফ মশহুর বুখারী শরীফে, যেটা আমরা প্রায় বলে থাকি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঈশান মোবারক করেন, লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই সম্বন্ধে হাদিস শরীফ ঈশান মোবারক করা হচ্ছে, কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সমস্ত কিছু থেকে ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আলাওলা, পিতামাতা, জ্ঞাতি গোষ্ঠী, আমাদের নিজের নফস থেকেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবে, সে ইমানদার হতে পারবে না। দেখেন কিন্তু অনেক ফিকির রয়েছে। প্রথমত সমস্ত উম্মতের জন্য ফরজ হচ্ছে সবকিছু থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করা। এই হাদিস শরীফে ঈশান করা হলো মশহুর যে ওয়াকিয়া, অনেক সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সেখানে উপস্থিত ছিলেন। তার মধ্যে হযরত সাইয়েদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনিও ছিলেন। তিনি শুনে ফিকির করলেন, ফিকির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো আপনার মহব্বতের কারণে আমার পূর্ববর্তী দিন আমি ত্যাগ করেছি, মক্কা শরীফ থেকে আমার বাড়িঘর সম্পদ সব ত্যাগ করেছি, অনেক ব্যবসার টাকা পয়সা আমি ছেড়ে এসেছি, আমার 4-এর অধিক আহলিয়া ছিলেন তাদেরকে ত্যাগ করেছি আপনার মহব্বতের কারণে। কিন্তু আমার মনে হচ্ছে আমি এখন আমার নফস থেকে বেশি মহব্বত করতে পারিনি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈশান করলেন, তাহলে তো খালেস অর্থাৎ ইমানদার মুমিন হওয়া যাবে না। তিনি কিন্তু তখন বাচ্চা শিশু কাঁদতে থাকলেন। সুবহানাল্লাহ। যে তাহলে
এত কিছু করার পরেও যদি ইমানদার না হওয়া যায় তাহলে কি করে সেটা সম্ভব হবে? ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কাঁদতে থাকলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে কাছে ডাকলেন, এনে ওনার সম্মিলিত হাত মোবারক ওনার সিনা মোবারকে রাখলেন। ইলমুত তাসাউফ আর পরিভাষায় ফয়েজে ইত্তেহাদি মোবারক হাদিয়া করলেন। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, আমার মতো একজনকে তো শত সহস্র লক্ষ কোটি সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম আপনার জন্য কোরবান হতে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি দেখা গেল? তিনি তো হাফেজে কোরআন, হাফেজে হাদিস সবকিছু তিনি ছিলেন। আফজালুন নাস বাদাল আম্বি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, সুম্মা হযরত সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূল আলাইহিমুস সালাম ওনাদের পরে তিনি দ্বিতীয় ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। তারপর তিনি বলতেছেন, এখনো তো আমি বেশি মহব্বত করতে পারিনি। যখন ফয়েজ ইত্তেহাদি মোবারক দেওয়া হলো তখন তিনি বলেন, হ্যাঁ এখন আমি একজন কেন শত সহস্র সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম আপনার জন্য আমি জান কুরবান করতে প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে বিষয়টা কি, যে ফয়েজ তাওয়াজ্জুহ ছাড়া কিন্তু হাকিকি ইসলাম হাসিল করা কখনোই সম্ভব না। আর এই ফয়েজ তাওয়াজ্জুহর জন্য সোহবত ইখতিয়ার করতে, তিনি সোহবত ইখতিয়ার করে এই ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করলেন। সুবহানাল্লাহ। আবার একটা বিষয় হচ্ছে এখানে যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে বেশি মহব্বত করতে হবে। এখন তার নবী রাসূল আলাইহিস সালাম আসবেন, সেজন্য বলা হচ্ছে আশ-শাইখুল লিকাওমি কান নবী ফি উম্মতি। একজন শায়েখ তিনি মুরিদের জন্য তদ্রুপ যেমন নবী রাসূল আলাইহিস সালাম উম্মতদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে তো মুরিদের জন্য ফরজ হচ্ছে তার শায়েখ ওনাকে সবচেয়ে বেশি মহব্বত করা। সুবহানাল্লাহ। অন্যথা সে খালেস ইমানদার আল্লাহ সে হতে পারবে না। এর বিষয়টা ফিকির করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, সাথে সোহবত ইখতিয়ার করতে হবে এবং সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তখনই তার জন্য কামিয়াবি রয়েছে। এটাই বলা হচ্ছে মহব্বতের যিনি খলিক, যিনি মালিক, রব মহান ওনার সম্মানিত মহব্বত মোবারক হাসিলের লক্ষ্যে মহব্বত করতে হবে এবং ওঠা বসা করতে হবে, জিয়ারত করতে হবে এবং টাকা পয়সা খরচ করতে হবে। তখনই সে হাকিকি মহব্বত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা কিন্তু ফিকিরের বিষয়। আমরা এটা প্রতিদিনের জন্য বলে থেকে মানুষ এত ফিকির করে না যে এই সমস্ত বিষয়গুলি উপলব্ধি করার জন্য সম্মানিত লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর, সম্মানিত সাইয়্যিদুশ শুহুর, রবিউল আউয়াল শরীফ, 12ই শরীফ, যত বিশেষ দিন রাত্রি মুবারক, আইয়ামুল্লাহ যা কিছু রয়েছেন, এই সমস্ত বিষয়গুলি উপলব্ধি করার জন্য সূক্ষ্ম সমাজ, সূক্ষ্ম ইলিম, সহি সমাজ দরকার। কারণ সেটা তাহলে কি করে হাসিল করবে? সেটা হাসিল করার জন্যই তাকে এই দায়িত্বগুলি পালন করতে, বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সোহবত ইখতিয়ার করতে হবে। সোহবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে তাকে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করতে, আর ফয়েজ তাওয়াজ্জুহ যে যত হাসিল করবে সে অনুযায়ী সে ইসলাম হাসিল করবে। সুবহানাল্লাহ। আর ইসলাম অনুযায়ী তার আকীদা বিশুদ্ধ হবে, হস্তজন হাসিল। এখন অনেকের আকীদাতে ত্রুটি রয়েছে, হস্তজনের ত্রুটি রয়েছে, তাহলে সে কি করে কামিয়াবি হাসিল করবে? সে তো কখনো কামিয়াবি হাসিল করতে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, উবাই বিন সুলুল এর কিন্তু কামিয়াবি হাসিল করতে পারেনি, আকীদাতে ত্রুটি ছিল। কাজে বিষয় কিন্তু ফিকির করতে হবে। কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস সব বলা হয়েছে, আর আমরাও সবটা বলে থাকি সব সময় আলোচনা করতে, বোঝার জন্য কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। কিন্তু তারপরেও অনেকে শুনে থাকে, অনেকে তো বুঝতে পারে না, শোনার পরেও অনেকে শোনার ফিকির করে না, উপলব্ধি করতে পারে না, যার জন্য সেটা বুঝতে পারে। কিন্তু এটা বুঝতে পারবে তখন যখন সে হাকিকি জিকির ফিকির করবে এবং সোহবত ইখতিয়ার করবে মহব্বতের সাথে, গাফলতির সাথে না। গাফলতির সাথে করলে ইহকাল পরকাল দুই কালই তার বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইবনু সাক্কা এবং আবু সাইদ আব্দুল্লাহ যেমন তারা একজনের জাহান্নামী হলো, একজন দুনিয়াদার হলো, নাউযুবিল্লাহ। কিন্তু আদব শরাফত রক্ষা করার কারণে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর এবং তিনি খালেস আল্লাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাজে বিষয়গুলি ফিকির করতে হবে, ফিকির না করলে কখনো কিন্তু বোঝা যাবে না। সম্মানিত লাইলাতুল মুবারাক, আজকে বরকতময় দিন 15ই শাবান শরীফ। সুবহানাল্লাহ। এই দিনের যে খুশরত বৈশিষ্ট্য, রাত্রি মুবারক অতিবাহিত হয়ে গেল, এটা তো সোজা কথা না, অনেক ফিকিরের বিষয়। জীবনে আরেকবার যদি 1 বছর হায়াত পায় তাহলে এই সম্মানিত রাত্রি সে লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্যথা তার জীবন এটাই শেষ। এটা ফিকির করতে হবে, এগুলি বোঝার জন্যই সূক্ষ্ম সমাজ, অন্যথা কখনো সেটা বুঝতে পারবেন না। সহিহ সমাজ দরকার। হাদিস শরীফ বর্ণিত রয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউরিদিল্লাহু বিখাইরি ফাকরিহু বিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈর্ষাদ মরক করেন, যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লা, তিনি যার বালাই চেয়ে থাকেন তাকে সম্মত তিনি ওনার সহি সমজ দান করেন। সুবহানাল্লাহ। তাহলে যার সহি সমজ রয়েছে বুঝতে হবে তার জন্য যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লা, তিনি তার খায়ের বরকত, তার ভালোইটা চান। সুবহানাল্লাহ। এরপর তিনি নিজের সাথে করেন, নিশ্চয় আমি হচ্ছি বন্টনকারী, যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লা, তিনি হচ্ছেন দাতা। সুবহানাল্লাহ। এখন যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লা, তিনি তো সবকিছু হাদিয়ে মোর করেছেন ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। এখন তিনি হচ্ছেন বন্টনকারী। এখন তিনি বন্টন করেন, তাহলে ওনার সাথে নিসবত না থাকে, মহব্বত না থাকে, তাহলে সে কি করে নেয়ামত হাসিল করবে? এখন ওনার সাথে তো এখন সরাসরি কারো পক্ষে নিসবত করা সম্ভব নয়। এখন ওনার সাথে নিসবত করতে হলে ওনার নাইব ওয়ারিস আউলিয়া কেরাম ওনাদের মাধ্যম দিয়ে সে নিসবত করতে হবে। সুবহানাল্লাহ। আর সেই জন্য বায়াত গ্রহণ করতে হবে, আর সেই জন্য জিকির ফিকির করতে হবে, এবং সাথে সাথে সওত ইখতিয়ার করতে হবে। সওত ইখতিয়ার করে যে ফয়েজ তাজ্জুদ সে হাসিল করতে পারে, তাহলে অন্তরটা ইসলাম হলে তখনই সে নিসবত স্থাপন করতে পারবে। সুবহানাল্লাহ। অন্যথায় গালিযুক্ত অন্তর কিন্তু কখনো নিসবত স্থাপন করতে পারে না। গালিযুক্ত অন্তর সেটা সম্ভব নয়। বিষয়টা ফিকির করতে হবে। কিতাবে শাইখ সাদির রহমান বলেন, পেসরে নুহে বা বদা ব নাশাস খানদানে নবতাস গমসুদ সাগে আসাবে কাহাব রোজে চান্দে পাই নেগাগরে মরদুম সুদ। যে পেসরে নুহে বা বদা ব নাশাস হযরত নূহ আলাইহিস সালাম জলিল কদর রাসূল, হযরত নূহ আলাইহিস সালাম তিনি জলিল কদর রাসূল, সোজা বিষয় না। ওনার আওলাদ কেনান, তার তো রসুল হওয়ার কথা ছিল না, নবী হওয়ার কথা ছিল, কিন্তু সে কি করলো? কাফেরদের সোবত দেওয়ার কারণে নবতী খানদান তো সে হারালো, সে ইমান হারিয়ে সে কাফের হয়ে মারা গেল। নাউজুবিল্লাহ। আর সোবত মুতাসসিরা, সোবত তাসির করে থেকে তাকে কাফের বানিয়ে দিল। নাউজুবিল্লাহ। সাগে আসাবে কাহাব রোজে চান্দে পায় নেগাগরে মরদুম সুদ। আসাবে কাহাব 7 জন যুবক, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত, এই 7 জন যুবক দিনদার পরেজগার আল্লাহওয়ালা, যে ওনাদের সোহবতে অনেক লম্বা ওকে একটা কুকুর ছিল। হযরত শাইখ সাদির মানে এই কুকুরটা কিয়ামতের দিন মরদুদ দরবেশ বালাম বিন বাউরা, যে মরদুদ হয়ে গেছে, তার সুরতে এই কুকুরটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কেন? এই কুকুরটা আল্লাহওয়ালা, ওনাদের সোচ ইখতিয়ার করেছে। এই সোচ ইখতিয়ার করার কারণে ওনাদের তাসিরে সে মানুষ হয়ে কিয়ামতের দিন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সোহবতের ফজিলত কতটুকু এটা ফিকির করতে হবে। তাহলে কতটুকু সোহবত ইখতিয়ার করা প্রয়োজন এটা কিন্তু ফিকির করতে হবে। এখন মানুষ রসম রেওয়াজ বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করলো, সবক নিল, করলো অথবা করলো না। নাউজুবিল্লাহ। সোহবত ইখতিয়ার করেই না। নাউজুবিল্লাহ। তাহলে তারা কি করে ফায়দা লাভ করবে? সোহবত ইখতিয়ার করতে হবে, আসা যাওয়া করতে হবে, ওঠা বসা করতে হবে, জিয়ারত করতে হবে, সাক্ষাৎ করতে হবে, এবং এই আঞ্জামের জন্য টাকা পয়সা খরচ করতে হবে। তখন তার পক্ষে ওয়াজাবাত মহব্বতি, যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লুদ্দিন বলেন, তাদের জন্য আমার মহব্বত আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো সোজা কথা না, অনেক সূক্ষ্ম বিষয় ফিকির করতে হবে। ফিকরু সাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। কিছুক্ষণ সময় ফিকির করা হচ্ছে 60 বছর নফল এর থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে ফিকির করতে হবে সোহবত ইখতিয়ার করার বিষয় কতটুকু গুরুত্বপূর্ণ। এটা তো অনেক লম্বা বিষয়। সোহবত মোবারক ওনার যে ফজিলত, এখন যদি আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়ে আমরা দিকে যদি ফিকির করি, তাহলে কি দেখা যাচ্ছে? ইজমা হয়ে গেছে। কি ইজমা হয়েছে? ইন্নাত তুরবাত আল্লাতী আযওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযল মিনাল আরদাস সামা হাত্তাল আরশিল আযীম। অন্য বর্ণনায় হচ্ছে ফাইন্না আফযল মতলকান হাত্তা মিনাল কাবাতি ওয়াল আরশিল কুরসি। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সোহবত বড় ইখতিয়ার যারা করেছেন। এখন একটা মাটির কিন্তু কোনো ফজিলত নেই। মাটির মধ্যে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি চলে থাকে, তার পবিত্রতার মধ্যে সন্দেহ আছে। কিন্তু এই মাটি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সোহবত বড় লাভ করতে পারলো, তখন সে মাটি মোবারক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কতটুকু মোবারক, বরকতময়। আরশ, কুরসি সম্মানিত, কাবা শরীফ থেকেও সম্মানিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিষয়টা কিন্তু সোজা কথা না, অনেক ফিকিরের বিষয়। তাহলে সোহবত ইখতিয়ার করা হচ্ছে ফরজে আইন।
শুধু বায়াত গ্রহণ করেই থাকলে হবে না, সবক নিয়ে জিকির করতে হবে, সাথে সাথে সৌদ ইখতিয়ার করতে, ঘন ঘন সৌদ ইখতিয়ার করতে হবে। তাহলে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করা সহজ এবং সম্ভব হবে। অন্যথা কিন্তু কখনোই সেটা কামিয়াবি হাসিল করা যাবে না। এটা ফিকির করতে হবে। এখন যদি আমরা আরো ফিকির করি যে কালামুল্লাহ সাথে ঈশ্বরকে নূ দিয়া ইয়া মূসা ইন্নী আনা রব্বুকা ফাকলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। এই সম্মানিত আয়াত শরীফ স্পষ্ট যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি নিজে ওহী মুবারক করলেন কি, হে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি হচ্ছে আপনার রব, যিনি খলিক, যিনি মালিক মহান আল্লাহ পাক, আপনাকে নেদা ওহী মুবারক করা হচ্ছে। আপনি যদি সম্মানিত তুর পাহাড়ের পাদদেশে তাসসিমর আনবেন, তাহলে আপনি আপনার নালাইন শরীফ খুলে আসুন। তিনি কিন্তু একজন জল্লিকদ রসুল, সোজা কথা না, তাওরাত শরীফ ওনার প্রতি নাজিল করা হয়েছে। আপনি নালাইন শরীফ খুলে আসুন। কেন খুলে আসবেন? তুর পাহাড়ের কি ফজিলত রয়েছে যে তুর পাহাড়, ওনার মধ্যে আরশে আজিম, ওনার যে নূর মোবারক, ৭০,০০০ ভাগের এক ভাগ নূর মোবারক সেখানে বর্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা ফিকির করতে হবে, ৭০,০০০ ভাগের এক ভাগ নূর মোবারক বর্ষিত হয়েছে। তার জন্য তুর পাহাড়ের পাদদেশ সম্মানিত হয়ে গেছেন। সেখানে একজন জলিল কদর রসুল, তিনি নালাইন শরীফ ওনাকে খুলে যেতে হবে। এটা তো ফিকিরের বিষয়। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন সম্মানিত মেরাজ শরীফে তাশরিফ নিলেন, আন্নান নবী লাম্মা উসরিয়া বিহি লাইলাতুল মিরাজ ইলাস সামাওয়াতিল উলা ওয়াসাল ইলাল আরশিল মুআল্লা আরাদাখালান আলাইহি আকজাম মিন কাউলি তাআলা লিসাইয়্যিদিনা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হিনা কাল্লামাহু ফাকলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। এই সম্মানিত হাদিস শরীফ নিঃসমর করা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন সম্মানিত মেরাজ শরীফে আরশে আজিম সেখানে তাশরিফ নিচ্ছিলেন, তখন একটা বিষয়, এটা হচ্ছে উম্মতকে তালিম দেওয়ার জন্য যে তিনি সম্মানিত ওহী মুবারক ছাড়া কোনো কথা বলেন না, কাজ করেন না। অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সম্মানিত ওহী মুবারক ছাড়া কোনো কথা মুবারক বলেন না, কোনো কাজ মুবারক করেন না। তিনি সে আয়াত শরীফ ফিকির করলেন, যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি তো হযরত কালিমুল্লাহ আলাইহিস সালামকে বলেছিলেন আপনার নালাইন শরীফ খুলে তুর পাহাড়ের পাদদেশে আসুন। এখানে তো আরশে আজিমের ৭০,০০০ ভাগের এক ভাগ নূর মোবারক বর্ষিত হয়েছে। তাহলে এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সরাসরি আরশে আজিমে তাশরিফ নিচ্ছেন। তাহলে সেখানে কি নালাইন শরীফ খুলে যেতে হবে? এটা ওনার জানা রয়েছে উম্মতকে তালিম দেওয়ার জন্য। তখন নুদিয়া মিনাল আলী আলা ইয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকলানা আলাইক। তিনি যখন সেই ফিকির করলেন, যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি সেই ফিকির মুবারক দিয়েছেন এবং উম্মতকে তালিম দেওয়ার জন্য যিনি খলিক, যিনি মালিক, রব মহান, তিনি ঘোষণা করলেন, নেদা করলেন, ওহী মুবারক করলেন, নুদিয়া মিনাল আলী আলা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকলানা আলাইক। হে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নালাইন শরীফ দয়া করে খুলবেন না। সুবহানাল্লাহ। লা তাকলানা আলাইক ফাইনাল আরশ ইয়াতাশারু বিকুদুমিকা মুতাবাইলান ইয়াফতার আলা গায়রি মুতাবাররাকান। যিনি খলিক, যিনি মালিক, রব মহান, বললেন আপনি দয়া করে নালাইন শরীফ খুলবেন না। আপনার এই নালাইন শরীফের দুলাবালির মাধ্যম দিয়ে আমার সম্মানিত আরশে আজিম কি করবেন? সম্মানিত হবেন। সুবহানাল্লাহ। এবং এই দুলাবালি মোবারক তিনি পেলে কি হবেন? সে আরশে আজিম সমস্ত মখলুকাতের উপরে তিনি ফখর করবেন। সুবহানাল্লাহ। ইয়াফতার আলা গায়রি মুতাবাররাকান ফাসায়দান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ইলাল আরশিল মুআল্লা ফি কাদামি আন্না আলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সম্মানিত নালাইন শরীফ পরিহিত অবস্থায় আরশে আজিমে তাশরিফ মুবারক নিলেন। সুবহানাল্লাহ। হাসালাল্লাহু যালিকা ইজ্জুন ওয়া শানুন। আরশে আজিম তিনি ইজ্জত, সম্মান, মর্যাদা, মর্তবা, ফজিলত, বুজুর্গি সমস্ত কিছু হাসিল করলেন সম্মানিত নালাইন সোনার এই দুলাবালি মোবারক দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে সোহবত মোবারক, স্পর্শ মোবারক, ওনার ফজিলত কতটুকু এটা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। এটা ফিকির না করলে কখনো উপলব্ধি করা যাবে না। এটাই বোঝার জন্যই জিকির আজকার করতে হবে। আমরা যে শ্রেষ্ঠ উম্মত হলাম কিসের জন্য?
এই উম্মতের কোনো ফজিলত আলাদা নেই, কোনো মর্যাদা নেই, কোনো খুশি নেই, কিন্তু একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতি, যে তোমাদেরকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করা হয়েছে। সুবহানাল্লাহ। কেন? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর, সমস্ত বরকতময় দিন এবং রাত্রি ওনারা কোথা থেকে বরকত হাসিল করলেন? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে। সুবহানাল্লাহ। সেটাই কিন্তু আমরা বলেছি যে ফালিয়াফরাহু, খুশি মোড় প্রকাশ করে, যেটা বলা হচ্ছে কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই সম্মানিত আয়াত শরীফ ঈর্ষাদ মোড় করা হচ্ছে তোমরা খুশি প্রকাশ করো। কেন করবে? আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লাভ করতে পেরেছো, সেজন্য খুশি প্রকাশ করে ওয়াজিব ফরজ। এই খুশি প্রকাশ করাই হচ্ছে তোমাদের জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে। কাজী বায়াত গ্রহণ করা ফরজান, আমরা যেটা প্রতিদিন বলি বায়াত গ্রহণ করতে হবে, সবক নিয়ে জিকির ফিকির করতে হবে, সাথে সাথে সওত ইখতিয়ার করতে হবে। সওত ইখতিয়ার করে আদবের সাথে সওত ইখতিয়ার করে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করতে হবে। এখন যে যতটুকু ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করবে সে ঠিক ততটুকু ইসলাহ হাসিল করবে, আর ইসলাহ অনুযায়ী তার আকীদা বিশুদ্ধ হস্তে জন হবে, সে মহব্বত মারিফত নিজবত কুরবত রাজাবন্দি সঞ্চয় সে হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এখন লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি, রাত্রি তো অতিবাহিত হয়ে গেছে, আরো অনেক দিন রাত্রি সামনে আসবে, কিন্তু এই রাত্রি মোবারক দিন আমাদের ফজিলত হাসিল করবে কিভাবে? অন্তরে তো গালিজ রয়েছে, নাউজুবিল্লাহ। ইসলামপ্রাপ্ত অন্তর ব্যতীত কিন্তু হাকিকত হাসিল করা কখনো সম্ভব নয়। এটা অনেক সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়, কাজে এটা ফিকির করতে হবে। আজকে সম্মানিত 15ই শাবান শরীফ, এই দিন একদিন রোজা রাখলে হাদিসে রয়েছে মান সামা খামিস মিন শাবান লাম তামাসুন নারু আবাদা, যে শুধু 15ই শাবান শরীফে রোজা রাখবে একদিন, তাতে এত ফজিলত সে পাবে যে জাহান্নামের আগুন থেকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত ফজিলত এই 15ই শাবান শরীফ কোথা থেকে পেলেন? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে। সুবহানাল্লাহ। আবার হাদিস শরীফ বর্ণিত মায়ুসাল্লি আলা নবী সালাসা মাররাত ইনদা ইফতারিহি, মায়ুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত ইনদা ইফতারিহি। কোন ব্যক্তি আজকে ইফতারি করার সময়, এটা মনে রাখবেন সকলে, আজকে ইফতারি করার সময় যে 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, কি হবে? 3 বার দুরূদ শরীফ পাঠ করে ইফতারি করবে। ইল্লা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দাম জামিয়া বারাকাল্লাহু ফি রিজকি, ইল্লা গাফারাল্লাহু লাহু, যিনি খালিক, যিনি মালিক রব মালিক, তিনি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং সামনে 1 বছর তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত ফজিলত কোথা থেকে পেল মানুষ? একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা ফিকির করতে হবে, ফিকির না করলে বোঝা যাবে না। এখন বিশেষ দিন রাত্রি পালন করতে হবে, এগুলি হাকিকত উপলব্ধি করতে হলে জিকির আজকার করতে হবে, সওত ইখতিয়ার করতে হবে, তখনই সেটা সহজ সম্ভব হবে। এটা কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত ফিকিরের সাথে মনে রাখতে হবে, মনে রেখে ফিকির করতে হবে। ফিকির করা ব্যতীত কিন্তু এই সমস্ত বিষয় কখনো বোঝা যাবে না। কালামুল্লাহ শরীফ, সম্মানিত হাদিস শরীফ বুঝতে হলে অনেক ফিকিরের দরকার। ফিকির ছাড়া কালামুল্লাহ শরীফ সম্মানিত হাদিস কখনো বোঝা সম্ভব না। মানুষ যে বুঝে না, এখন আলেম ওলামা সুফি দরবেশ আওয়ামুন্নাস চিন্তা ইসলামী চিন্তা অনেক করেছে, কিন্তু কোথায়? সহি সমস্ত নেই। এখন যে বলা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদি, এরপর মুশরিক, কালামুল সে বলা হচ্ছে, খুব বেশি দূরে না, 6 পারার মধ্যে তেলাওয়াত করলে সহজেই সে পাওয়া যায়। লা তাজিদান্না আশাদ্দান আদাওয়াতাল লিল্লাযিনা আমানু লিয়াহযুল্লাযিনা আশরাকু, সবচেয়ে বড় শত্রু মুসলমান ইহুদি, এরপর মুশরিক, এরপরে মুসলমানরা মুশরিকদের সাথে মহব্বত রাখে, নাউযুবিল্লাহ। ইহুদিদের সাথে মহব্বত রাখে, নাউযুবিল্লাহ। তাহলে সে কালামুল্লাহ শরীফ পড়ে কি বুঝলো? এই সাধারণ বিষয়টি সে বুঝতে পারলো না,
তাহলে বাকিটা সে বুঝবে কখন? সে বুঝতে পারবে না, কখনো বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সাথে সবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল না করবে, সে কশিন কালেও কালামুল্লাহ শরীফ এবং সম্মানিত সুন্নাহ শরীফ সে কখনো বুঝতে পারবে না। নাউজুবিল্লাহ। এখন হাজারো মিসাল যেটা আমরা বললাম যে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, ওনার ব্যাপারে স্বয়ং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে দৃষ্টান্ত স্থাপন করলেন, যে ফয়েজের থেকে মোবারক হাত দিয়ে মোবারক করলেন, তো প্রয়োজন ছিল না। অন্যান্য সাহাবায়ে কিরাম ওনারা কি ইসলাহিল করেননি? করেছেন। কেন করলেন? উনি জানেন তো মুত্তালা আলাল গায়ব, অতীত জামিল কালিম, জামিল ইলম, সৃষ্টি শুরু থেকে সমস্ত ইলিম কালাম ওর হাত দিয়ে ওর করাইছে। সুবহানাল্লাহ। তিনি জানেন পরবর্তী সময় আখিরি জামানায় কিছু ওলামা ইসু বের হবে, কিন্তু দুনিয়াদার বের হবে, ধর্ম ব্যবসায়ী বের হবে, দিন ইসলাম ওনার শত্রু বের হবে, তারা ইলমুত তাসাউফের বিরুদ্ধে বলবে। নাউজুবিল্লাহ। আউলিয়া কেরাম ওনাদের বিরুদ্ধে বলবে, কামেল শায়েখ ওনাদের বিরুদ্ধে বলবে। সেজন্য তিনি এটা দেখিয়ে দিলেন যে দেখো, কামেল শায়েখ ওনার সোবত ছাড়া, ওনার থেকে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করা ছাড়া কোনো দিন তোমরা ইসলাহ হাসিল করতে পারবে না, কখনো না। নাউজুবিল্লাহ। কখনো পারবে না। কারণ কোরআন শরীফ তুমি হিফজ করতে পারবে, হাদিস হিফজ করতে পারবে, ইজমাকে সব হিফজ করতে পারবে, কিন্তু তুমি ইসলাহ হাসিল করতে পারবে না। তোমাকে ইসলাহ হাসিল করতে অবশ্যই একজন কামেল শায়েখ বায়াত গ্রহণ করতে হবে, সবক নিতে হবে, জিকির ফিকির করতে হবে এবং সবত ইখতিয়ার করতে হবে। সবত ইখতিয়ার করে ওনার থেকে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করতে। ফয়েজ তাওয়াজ্জুহটা কি? এটা নূর মোবারক। সুবহানাল্লাহ। যেই নূর মোবারক সিনা বসিনা এসেছে। এখন এর জন্য বোঝার জন্য একটা সহজ দৃষ্টান্ত, সেটা হচ্ছে হয়তো সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা, তিনি কিন্তু ওনার বয়স মোবারক মুক্তালি বর্ণ 250 থেকে 500, এই 250 বছর বয়সে তিনি সাহাবিয়তের মাকাম অর্জন করেছেন। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার কাছে বায়াত গ্রহণ করে ঈমান এনে মুসলমান হয়েছে। কিন্তু পরবর্তী সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি সম্মানিত দিদার মোবারকে তাশরিফ নেওয়ার পর ওনাকে তো সাহাবিয়তের মাকাম পুরাই দেওয়া হয়েছে। তিনি কি হলো? তিনি আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করলেন। উনি যখন বায়াত গ্রহণ করলেন, অন্য সাহাবায়ে কিরাম এই বিষয়টা আসলে স্পষ্ট করার জন্য ওরা বললেন, ব্যাপার কি? আপনি তো সাহাবী, আপনি বরং বায়াত গ্রহণ করেছেন কেন? এটার কি হাকিকত? তিনি বললেন, হাকিকত হচ্ছে আমার নিজের কান মোবারক আমি শুনেছি। কি শুনেছেন আপনি? যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ মোবারক করেছেন। কি করেছেন? যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লা, তিনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, একজন উম্মত হিসেবে যতটুকু বরদাস্ত করা সম্ভব তার পুরোটাই আমি আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর বলেছে, ওনাকে আমি হাদিয়া মোবারক করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার কল মোবারক আমি নিক্ষেপ করেছি, আমি ফয়েজ তাওয়াজ্জুহ মোবারক দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু বলেন, আমি তো শুনেছি, আমি আমার উদ্দেশ্য হচ্ছে ওনাকে যে নিয়ামত মোবারক দেওয়া হয়েছে, আমাকে তো দেওয়া হয়েছে আলাদা, ওনাকে যা দেওয়া হয়েছে তার একটা হিস্সা আমাকে হাসিল করতে হবে। সেই হিস্সা হাসিল করার জন্য, সেই ফয়েজ তাওয়াজ্জুহ, সেই নূর মোবারক হাসিল করার জন্য তিনি বায়াত গ্রহণ করলেন, করে তিনি সেটা হাসিল করলেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, এটা বায়াত গ্রহণ করা, জিকির ফিকির, সবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে সে ফয়েজটা হাসিল করতে, নূর মোবারক, সেটা হাসিল হলে সে হাসিল অনুযায়ী অন্তর ইসলাহ হয়, আর অন্তর ইসলাম অনুযায়ী আকীদা বিশুদ্ধ হয়, হস্তজন হাসিল হয়, এবং তখনই তার জন্য সে অনুযায়ী তার কামিবি হাসিল হয়। সুবহানাল্লাহ। কাজী বিষয়টা ফিকির করতে হবে, ফিকির না করলে কখনো বোঝা যাবে না। এই জন্য প্রত্যেকের বায়াত গ্রহণ করতে হবে ফরজ আইন, সাথে সাথে সবক নিয়ে জিকির ফিকির করা ফরজ আইন, এবং সাথে সাথে সবত ইখতিয়ার করা ফরজ আইন, এবং সেটা ঘন ঘন বেশি বেশি সবত ইখতিয়ার করতে হবে। তাহলে তার পক্ষে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করা সহজ সম্ভব হবে, আর সে অনুযায়ী তার ইসলাহ হাসিল করাও সহজ সম্ভব হবে। আকীদা বিশুদ্ধ করা, সর্বোচ্চ স্তর হাসিল করা, খালেস আল্লাহ এবং আল্লাহ প্রত্যেকটাই সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। কাজে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি আমাদের হাকিকি ভাবে বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করার সাথে সবত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে ফয়েজ তাওয়াজ্জুহ হাসিল করে অন্তরগুলো ইসলাহ করার সাথে আকীদা বিশুদ্ধ করে সর্বোচ্চ স্তর হাসিল করে সম্মানিত বিষয়গুলি উপলব্ধি করে অনন্তকাল ব্যাপী সম্মানিত ফালিয়া ফরহু সাইয়্যিদুল আইশ্বরী পালন এবং জারি করার কোশিশে দায়মে মশগুল থাকার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় যে আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, প্রত্যেকের ব্যক্তিগত এবং সমষ্টিগত প্রয়োজন। প্রথম হচ্ছে
অনন্তকাল জারিকৃত সম্মানিত সাইদুল হাশিম মাহফিল, যেটা প্রতিদিন এখানে বাদ মাগরিব অনুষ্ঠিত পুরুষদের জন্য। এখানে প্রত্যেকের আসা উচিত ছিল, আর যারা আসতে পারে না তারা বয়স আল হিকমা অথবা প্যান্টনের সংযোগ নিয়ে এটা শোনা উচিত। এর মধ্যে আলাদা খুশিয়ত, বরকত, রহমত, নাজাত রয়েছে, সুবহানাল্লাহ। আর মহিলাদের জন্য কিন্তু প্রতিদিন 3:30 থেকে ফালিয়া ফরাহু সাইদুল হাশিম মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে, সুবহানাল্লাহ। এখন পুরুষদেরটা আল হিকমা, বয়স আল হিকমা এবং প্যান্টের মধ্যে শোনা যেতে পারে, কিন্তু মহিলাদেরটা তো শোনা যাবে না। তাহলে মহিলা যারা রয়েছে তাদের অবশ্যই উচিত এখানে সে সৌদ ইখতিয়ার করে এই ফালিয়া ফরোজ সাইদুল হাশিমের বারাকাত, ফুজাত, নেয়ামত, রহমত, মাগফিরাত, নাজাত হাসিল করে, এটা মনে রাখতে হবে। পুরুষদের যেমন সৌদ ইখতিয়ার করা ফরজাইন, মেয়েদেরও ফরজাইন, এটা মনে রাখতে হবে। এখন পুরুষদের সম্মানিত ফালিয়া ফরোজ সাইদুল হাশিম উপস্থিত হওয়া এবং এর ক্ষেত্রে আঞ্জাম দেওয়া যেমন ফরজ, ঠিক মেয়েদের জন্য সেটা ফরজ। আর এছাড়া মহিলাদের আলাদা তালিম রয়েছে। প্রতিদিন ফালিয়া ফরোজ সাইদুল হাশিম মাহফিল অনুষ্ঠিত 3:30 থেকে এটা রয়েছে। এছাড়া ইসলাম আজিম শরীফ বাদ জোহর, ইয়মুল জুমা, বাদ জুমা তালিম হয়ে থাকে। আর সামনে তো রমাদান শরীফ, সেই রমাদান শরীফে 1 মাস ব্যাপী মহিলাদের তালিম হবে। 1 মাস ব্যাপী মহিলা তালিমে বাদ জোহর থেকে তালিম হবে। এটা 12টা থেকে হয়ে থাকে তালিমটা মহিলাদের জন্য। এখন মহিলারা যারা আশেপাশে তাদের প্রতিদিন আসা উচিত, আর যারা দূরবর্তী তারা 1 মাস থেকে যেতে পারলে ভালো, অন্যথায় কমসে কম 7 দিন, 10 দিন, 15 দিন থেকে যেতে পারে। অথবা এলাকা ভিত্তিক তারা বাদ করে আসতে পারে। হয়তো একদল আসলো 7 দিন 10 দিনের জন্য, পরে আরেক দল আসলো, এইভাবে সবাই আসলে কি তালিম হলো, সকলেই সেটা আলোচনা করলে বুঝতে সহজ হবে। যে মহিলাদের এই তালিমটা গ্রহণ করা ফরজ মনে রাখতে হবে, সৌদ ইখতিয়ার করা ফরজ। পুরুষদের জন্য যেমন সৌদ ইখতিয়ার ফরজ, ঠিক মহিলাদের জন্য সৌদ ইখতিয়ার করা ফরজ, এই তালিমে আসা ফরজ, এটা মনে রাখতে হবে। এখন দেখা যায় পুরুষরা তালিম নেয়, আসা যাওয়ার কিছুটা যদি অল্প হোক বেশি হোক, কিন্তু তাদের যারা আহালিয়া বা মেয়ে যারা তাদের কিন্তু তারা সৌদ আনে না, নাউজুবিল্লাহ। তাদেরকেও আনতে হবে, কারণ একটা মহিলা, একটা মেয়ে জাহান্নামী হলে তার জন্য 3 জন কিন্তু জবাবদিহি করতে হবে, তার স্বামী, তার বাবা মা, নাউজুবিল্লাহ। এই জন্য খালি ইস্তেগফার, তওবা করে নিজেদেরকে আসতে হবে, নিজের আহলিয়াদেরকে আনতে হবে, নিজের মেয়েদেরকে আনতে হবে, মনে থাকে যেন। সেটা হচ্ছে দৈনিক আল ইহসান শরীফ, এটা একটা আন্তর্জাতিক পত্রিকা, সারা পৃথিবী চলে থাকে, পৃথিবীর সমস্ত দেশ ও শর্তে পড়ে থাকে, সুবহানাল্লাহ। এর খেদমতের আঞ্জাম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ছিল। তবে যেহেতু সকলেই বুঝে না, এখানে যারা সংশ্লিষ্ট এরা বুঝে থাকে, এদের বোঝার জন্য বলা হচ্ছে তারা অবশ্যই খেদমতের আঞ্জাম দেওয়া তাদের জন্য ফরজ। এখন সেটা আর্থিক খেদমতের আঞ্জাম দিতে পারে, অথবা বিজ্ঞাপন দিয়েও খেদমতের আঞ্জাম দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর আজকে সন্ধ্যা, এটা আজকে 8টার সময় হবে, যেহেতু আজকে ইফতারের বিষয় রয়ে গেছে, 8টার সময় জরুরি মজলিস হবে। এখানে এই মাদ্রাসা দরবার শরীফ সংশ্লিষ্ট যে আলোচনা মজলিসটা প্রত্যেক লাইলাতুল সাবতে, সেটা আজকে হবে 8টার সময়, যেহেতু আজকে ইফতার আছে, ইফতারের পরে 8টার সময়। আর পবিত্র রমাদান শরীফের ক্যালেন্ডার বেরিয়েছে, আমাদের ক্যালেন্ডার অত্যন্ত নিখুঁত ক্যালেন্ডার, এটা আপনার প্রত্যেকে সংগ্রহ নিয়ে যাবেন, নিজেরাও নেবেন, আর পরিচিত আত্মীয়দের দিবেন। কারণ অনেক ক্যালেন্ডারে ভুল রয়েছে, সেটা তার ইফতার এবং সাহরিতে ত্রুটি থাকার কারণে সব রোজা নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। কাজে এটা সরিয়ে দিয়ে মানুষের রোজা হেফাজত করলে তাহলে এইটার ফজিলত আপনিও লাভ করবেন, সুবহানাল্লাহ। আর আমাদের এখান থেকে তো অনেক কিতাবাদি বের করা হয়। কিতাবাদি কেন বের করা হয়? ব্যবসার জন্য, নাউজুবিল্লাহ। এটা ব্যবসার জন্য আমরা বের করি না, আর বের করা আমাদের প্রয়োজন ছিল না, আমাদের তো সেগুলো জানা রয়েছে। বের করা হচ্ছে যারা এসে থাকে সারা জমিনবাসীর জন্য, ইলিম দেওয়ার জন্য। যেহেতু তালিম, তালকিন, দর্স, তাদরিস এটা হচ্ছে একটা বিশেষ বিষয়, যেটা অনেকবার বলা হয়েছে হাদিস শরীফে, বুঝতো মুআল্লিমা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি, সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেছিলেন তিনি তালিম তালকিনের কাজ করেন, ওনার হাসর নাসর কাদের সাথে হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈশ্বর করেন যে আপনার হাসর নাসর আমার সাথে হবে, সুবহানাল্লাহ। তাহলে যারা তালিম তালকিনের কাজ করবে, দশটা যে তাদের হাসর নাসর সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে হবে, সুবহানাল্লাহ। তাহলে কিতাবাদি যা বের হয়, পত্র পত্রিকা, কিতাবাদি, ক্যালেন্ডার সব নিয়ে ছড়িয়ে দিতে হবে। এটার জন্য তালিম তালকিনের কাজ করতে হবে, আঞ্জুমান করে, মজলিস করে তালিমের কাজ করতে হবে, তাহলে মুআল্লিম হওয়া যাবে এবং ফজিলত পাওয়া যাবে, সুবহানাল্লাহ। আবার সেই তালিমটা যদি সাইদুল আইশ শরীফ হয়, তাহলে তো আরো বেশি ফজিলত পাওয়া যাবে, সুবহানাল্লাহ। কাজে মনে রাখতে হবে, আমাদের যত রিসালা কিতাবাদি যা প্রকাশ হচ্ছে, আমরা প্রকাশ করে যে সেগুলি সংগ্রহ করে নিয়ে পড়তে হবে, ইলম অর্জন করতে হবে। মূর্খ ব্যক্তি কিন্তু হাকিকে মহব্বত হাসিল করতে পারেন, বেইলম না তো খোদারা সেনা,
ইলমহীন ব্যক্তি তো কখনো আল্লাহ পাক ওনাকে চিনতে পারে না, নাউজুবিল্লাহ। আর সম্মানিত সাইদুল আইসি ওনার পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বের হয়েছে, পোস্টার নিয়ে লাগাতে হবে, হ্যান্ডবিল ছড়াতে হবে, ব্যানার টানাতে হবে। এটাও কিন্তু সম্মানিত ফালিয়া ফরাহু সাইদুল আইসি ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। বিষয় কিন্তু ফিকিরের বিষয়। এখন একজন হ্যান্ডবিল ছড়ালো, পোস্টার লাগালো, ব্যানার টানো, কার জন্য? তার বাবার জন্য, নাউজুবিল্লাহ। সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জন্য, সুবহানাল্লাহ। তাহলে ওনার জন্য করলে কি হবে? কি ফজিলত পাবে? অবশ্যই ফজিলত পাবে, সুবহানাল্লাহ। তিনি তো হাজির নাজির সব দেখেন, তিনি খুশি হবেন, তার ইহকাল পরকালে কামি ফজিল হবে, সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে, ফরজ হচ্ছে প্রতি মাসে কিছু লিফলেট নিয়ে ছড়ানো, হাতে পকেটে রাখা, এবং প্রতি মাসে তার এলাকায় পোস্টার লাগানো এবং তার এখানে ব্যানার টানিয়ে রাখা। এটা মনে রাখতে হবে। এখন এই সমস্ত ন্যাক কাজের কথা আমরা বলে থাকি, কিন্তু এটা সবাই কিন্তু আমল করতে পারবে না। যারা ন্যাক ভক্ত তাদের পক্ষে আমল করা সম্ভব, সুবহানাল্লাহ। আর যারা বদ নসিব, এটা কোনোদিন সেটা পারবে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। হ্যান্ডবিল ছড়ানো, পোস্টার লাগানো, ব্যানার টানানো, এই কিতাবাদি পত্র ছড়ানো, এগুলি তালিম করে রাখুন। বদ ভক্তের পক্ষে কখনো সম্ভব না। যারা ন্যাক ভক্ত এদের পক্ষে সেটা সম্ভব হবে, সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। আর সামনে তো রমাদান শরীফ, এখন জাকাত, ফিতরা, ওষুধে সংগ্রহ করতে হবে, আমাদের লিল্লাহ পৌঁছাতে হবে। এটা প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য। আর এছাড়া আমরা তো এখানে বাইতুল মাল শরীফ করেছি। এটাকে বাইতুল মাল শরীফ কেন করা হয়েছে? আমরা যেটা বলে থাকি যে এখানে কোটি কোটি কোটি, একটা দুইটা না, সারা পৃথিবীব্যাপী মাদ্রাসা, মসজিদ, গবেষণা কেন্দ্র, দ্বীনি প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করব, সুবহানাল্লাহ। কবরস্থান হোক, ঈদগাহ হোক, ইত্যাদি আমরা এখানে প্রতিষ্ঠা করব, সুবহানাল্লাহ। কোটি 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 কিতাবাদি পত্রকে আমরা ছাপিয়ে প্রচার প্রসার করব, যাতে কাফের মুশরিকরা যে চুচারা কিলোকাল করে যাচ্ছে, তারা যে মিথ্যা তুহমত দিয়ে যাচ্ছে, মিথ্যা এই পত্রপত্রিকা ছাপিয়ে যাচ্ছে, বই পুস্তক, তার জবাব দেওয়ার জন্য সেগুলি ছাপানো হবে, সুবহানাল্লাহ। এখন তো মুসলমানরা বোবা হয়ে রয়েছে, তাহলে বোবার অবস্থা কি? শয়তানুল আখরাস, বোবা হচ্ছে যে চুপ করে থাকে, বোবা শয়তান। আর শয়তান হচ্ছে মালুন, লালনগ্রস্ত। তাই যে মুসলমান যেন ফরজ ছিল এই বিষয়গুলি করা, কাফের মুশরিকদের সমস্ত চুচারা কিলোকালের জবাব দেওয়া, এর জন্য কিতাবাদি ছাপানো, পত্রপত্রিকা ছাপানো, এর প্রচার প্রসার করা, এটা মুসলমান যেন ফরজ ছিল। কিন্তু মুসলমানদের অথর্বতার কারণে সেটা হচ্ছে না, নাউজুবিল্লাহ। কাফের মুশরিকদের গির্জা, মন্দির ইত্যাদি নানা তৈরি করছে, কিন্তু মুসলমানের মসজিদ, মাদ্রাসা কোথায়? এটা ভেঙে ফেলে হচ্ছে, নাউজুবিল্লাহ। তাহলে তো কোটি কোটি তৈরি করা উচিত, মাদ্রাসা, মসজিদ, গবেষণা কেন্দ্র। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক ওনার সামনে মনে মনে জিজ্ঞাসা করে এখানে যারা আছে তারা সবাইকে জবাব দিতে পারবে? জিজ্ঞাসা করলে কোনো কিছু পারবে না, অনেক কিছু জানা নেই। কেন জানা নেই? পড়াশোনা করে না। আর বাজারে যে বই পুস্তক সব তো নেই। এখন যদি আমাদের এখানে যারা পড়াশোনা বই পুস্তক পেয়েছে তারা বলতে হবে। এখন যদি বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম, আলাইহিস কয়জন ছিলেন? ওনাদের সম্মানিত নাম মোবারক কি? উম্মাহাতুল মুমিনিন আলাইহিস কতজন ছিলেন? ওনাদের সম্মানিত বিলাদত শরীফ, বেসাল শরীফ কবে? কতজনে জবাব দিতে পারবে? দু একজন পাওয়া মুশকিল হবে, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানিত্ব কোথায়? সে তো কাফের মুশরিকটা জানে, নাউজুবিল্লাহ। তা এটা কেন সে জানে? তাহলে সে কিসের ইমানদার? একটা লোক তার বাবার পরিচয় না থাকলে, না জানলে সে কি বৈধ